বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবারাকাতুহ। দয়া করে সবটুকু শুনুন, পারলে উত্তর দিন। আজকের আয়োজনে যা থাকবে: নাস্তিকদের কাছে প্রশ্ন, পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আমি বিশ্বাস করি ইমানের ৭৭টি শাখা, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনি নাস্তিক হয়েছেন, আপনার বিশ্বাস আপনার কাছে, আমি জানতে চাই। হে নাস্তিক ভাই, আপনি যা বিশ্বাস করেন তাতে আপনার লাভ কি? আপনি কি বলতে পারবেন আল্লাহ যে নাই তার প্রমাণ কি? যদি আল্লাহ না থাকে তাহলে মুসলমানের ক্ষতি হবে কি? আল্লাহ আছে বিশ্বাস করি, দয়া করে বলবেন আপনার উপায় হবে কি? জান্নাত জাহান্নাম বিশ্বাস করলে মুসলমানের ক্ষতি হবে কি? জান্নাত জাহান্নাম না থাকলে আপনাদেরই লাভ কি? নবীজিকে আমরা বিশ্বাস করি, জীবন দিয়ে ভালোবাসি, কেন আমাদের বিশ্বাসের উপর আঘাত করেন আপনাকে বলছি। কোরআন আসমানি কিতাব, আমরা মেনে নিয়েছি, আপনার ক্ষতি কি? আপনাদের লেখা একটি বইকে অপমান করলে আপনার কষ্ট লাগবে নাকি? কোরআন আমাদের বিধান, আমাদের আইন, আল্লাহর পক্ষ হতে। এর মতো একটি নির্ভুল কিতাব লিখে প্রমাণ করে দেখান আপনাদের পক্ষ হতে। আপনাদের নিয়ে মন্তব্য করলে গালি দেন আল্লাহ রাসূলকে, আমাদের ইমানের উপর আঘাত করে বাঁচিয়ে রাখতে চান কেন নিজেকে? আমাদের বিধান আপনি মানেন না, আমরা কেন মানব না? আপনার যুক্তি, আপনার জ্ঞান বিজ্ঞান কি পরিবর্তন হচ্ছে না? আপনি আল্লাহকে দেখেন নাই, তাই বলে কি আমি দেখতে পারবো না? আপনি দেখবেন কি করে? আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। আপনার বিশ্বাসের উপর এত দৃঢ়তা, আমাদের বেলায় এত দোষ কেন? আল্লাহর আইন মুসলমান মানে আপনাদের এত আপত্তি কেন? আল্লাহর আইন মেনে নিয়েছিল মুসলমান, তাই রাষ্ট্র গঠন করেছে সেভাবে। পারলে আপনাদের আইন বাস্তবায়ন করুন, মানবতার কথা বলুন যেভাবে। মনে রাখবেন, একজন মুসলমান কিন্তু ইসলাম না, হয়তো সে অনুসারী, তার ভুল হতে পারে, তাই বলে কি ইসলাম নিয়ে করবেন বাড়াবাড়ি? যদি মুসলমানের বিশ্বাস ঠিক না থাকে তাহলে আপনার লাভ কি ভাইজান? আর যদি মুসলমান সঠিক হয় তাহলে আপনার উপায় কি? আপনার হৃদয়ে প্রেম নাই আল্লাহ রাসূলের প্রতি, তাই বলে কি আমি রাখব না? এত স্বাধীনতার কথা বলেন, আমাদের স্বাধীনতার কথা কেন ভাবেন না? আপনারা বলেন আল্লাহ রাসূলকে গালি দিলে কেন মেরে ফেলা হবে, এটা মানতে চান না। এটা ইসলামের আইন, এটা জেনেও গালি দিচ্ছেন, এটা কি অন্যায় করছেন না? প্রকৃত মুসলিম কাউকে আঘাত করে না, আঘাত করলে ছাড়ে না। কেউ অন্যায় করলে ধর্মকে গালি দিচ্ছেন, এটা ভাই মেনে নেওয়া যায়? পৃথিবীর সকল ধর্ম স্বস্বভাবে বিশ্বাসী, একজন অন্য ধর্ম মানে না বলে হয় অস্বীকারী। এটাকেই আরবিতে কাফের বলে, এটা নিয়েও করছেন কত বাড়াবাড়ি। এক কথাই বলি ভাই, মুসলমানের বিশ্বাস যদি ভুল হয় মুসলমানের তো ক্ষতি নাই। আর যদি মুসলমানের বিশ্বাস ঠিক হয় আপনার কি হবে একবার ভাবেন ভাই। দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন নাস্তিক ভাইদের কাছে এই উত্তরগুলির সঠিকভাবে দেওয়ার জন্য আশা করছি। শান্ত এবং ভদ্র মেজাজে কথা বলার জন্য অনুরোধ করছি। আর মুসলমান ভাইদের বলছি, আপনারা নাস্তিক ভাইদেরকে গালি দিয়েন না, তাহলে ওরা আমাদের আল্লাহ রাসূলকে গালি দিবে। আল্লাহ হাফেজ।